আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি বইয়ের সাথে পরিচয় করে দেব। বইটির নাম হচ্ছে হাকিকতে সুন্নত বেদাত ও রুসুমাত। লিখেছেন মুফতি আলী হুসাইন, মাদ্রাসায় কৌমিয়া ফৈজুল উলুম লিচুতলা, বারিন্দাপাড়া, যশোর। তিনি খুবই ভালো এবং দক্ষ একজন আলিম। তিনি মূলত মুফতি আজম ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের মাসলাকে পরিচালিত। তিনি খুবই বিজ্ঞ একজন আলিম। তিনি মূলত এই বইটিতে কী লিখেছেন, হাকিকতে সুন্নাত, প্রকৃতপক্ষে যে সুন্নাহগুলি রয়েছে সেগুলি তিনি এখানে উল্লেখ করেছেন। আর বিদাত এবং রসুমাত, অর্থাৎ আমাদের বাংলাদেশ বা ভারত পাকিস্তান এই অঞ্চলগুলিতে যেই বিদাতগুলি রয়েছে সেই বিদাতগুলি তিনি তুলে ধরেছেন এবং যেগুলোকে আমরা ইবাদত মনে করে আমলগুলি করি, সওয়াবের উদ্দেশ্যে আমরা সেই আমলগুলি করি, তিনি সেগুলি তুলে ধরেছেন যে এগুলি আসলে এই কাজগুলি বিদাত। প্রকৃতপক্ষে যে সুন্নাহ আমলগুলি রয়েছে সেগুলি তিনি উল্লেখ করেছেন। আর বিদাত এবং রসুমাত যেগুলি আসলে অ্যাকচুয়ালি এগুলা ইসলামের কাজ না, বা আমরা মনে করি বা আমাদের সমাজ মনে করে যে না, এটা তো খুবই ভালো কাজ এবং ইসলামের কাজ বা সোয়াব হবে, প্রকৃতপক্ষে এটা আসলে বেদাত এবং প্রচলিত একটা রসুমাত, যেগুলি এই বইটাতে তিনি উল্লেখ করেছেন। কিছু ফতোয়া উল্লেখ করেছেন এবং সুন্নাতের সংজ্ঞা উল্লেখ করেছেন, বিদাতের সংজ্ঞা উল্লেখ করেছেন। আরও যে আমলগুলি আছে বিদাত সংক্রান্ত, সেই বিদাত সংক্রান্ত আমলগুলি মূলত এই বইটাতে তুলে ধরা হয়েছে। আমি এটার কিছু সূচি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত, খায়রুল কুরুনের ঐক্যমত্য, কিয়াস, সাহাবি, তাবিন ও তাবে তাবিনদের পরিচয়, সাহাবে কেরামগণ সত্যের মাপকাঠি, উম্মতের ইজমা, সুন্নতের উপর আমলের ফজিলত। মোট কথা হচ্ছে এই সংক্রান্ত বেশি আর কি, সুন্নতের উপরে আমল, সাহাবে কেরাম, তাবিন, তাবে তাবিন এবং মুজতাহিদিনগণের ঐক্যমত্য, এই বিষয়গুলি মূলত এখানে উল্লেখ করেছেন। এবং আমাদের প্রচলিত সমাজে যে বিদআতগুলি রয়েছে প্রত্যেকটা যে মাসালা উল্লেখ করা আছে তার সাথে তার পাশাপাশি শক্তিশালী দালাইল এখানে রয়েছে, প্রমাণসহ এখানে উল্লেখ করেছেন। সিরাতে মুস্তাকিম, সুন্নতের পরিপন্থী, পীরের ওজিফা বর্জনীয়, সমবেত জিকির করা বিদাত, সমবেত জিকিরকারীদের প্রতি হুঁশিয়ারি, উচ্চস্বরে সম্মিলিত জিকিরকারীদের মসজিদ হতে বিতাড়ন, মানে এই জাতীয় হাদিস এবং রেফারেন্স উনি এখানে উল্লেখ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত পদ্ধতি ব্যতীত কোনো জিকির গ্রহণযোগ্য নয়। এই জাতীয় আরও অনেক মসজিদে সমবেত হয়ে জিকির করা প্রসঙ্গে ফতোয়া, এখানে অনেকগুলি ফতোয়া উল্লেখ করেছেন। হাটহাজারির একটা বড় ফতোয়া আছে কয়েকটি। খতমে ইউনুস, খতমে খাজেগান, আজানের সময় আঙ্গুল চুম্বন, নফল নামাজ জামাতে আদায়, নফল ইবাদতের একত্রিত হওয়া, দোয়ার সময় হস্ত উত্তোলন সম্পর্কে আলোচনা, দোয়ার প্রকার, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত সম্পর্কে আলোচনা। গুরুত্বপূর্ণ একটা টপিক এনেছেন। বাংলাদেশের সর্বপ্রথম আমার জানা মতে আর কি মুফতি আজম ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই ফরজ নামাজের পরে সম্মিলিত যে দোয়া যে প্রচলিত রয়েছে আমাদের দেশে, মুয়াজ্জিন মুক্তাদি সবাই মিলে যে উচ্চস্বরে ফরজ নামাজের সাথে সাথে যে দোয়াটা প্রচলন রয়েছে, এই ব্যাপারে উনি তাহকিক তুলে ধরেছেন মুফতি আজম ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই। সেই ওনার মতামতটাই এই বইটাতে উল্লেখ করা হয়েছে, বা এই সংক্রান্ত আরও কিছু মাসআলা এবং কিছু ফতোয়াও এখানে উল্লেখ করেছেন। আরও আমরা উচ্চস্বরে জিকির করা, মসজিদে সমবেত হয়ে জিকির করা, বা আরও খতমে খাজেগান, খতমে ইউনুস, এই জাতীয় আরও যতগুলি বেদাত সংক্রান্ত আলোচনা এখানে উল্লেখ করেছেন। আমি অ্যাকচুয়ালি কোনটা বেদাত কোনটা সুন্নত সেটা বলছি না, জাস্ট আপনাকে বইটা পড়ার জন্য উদ্বুদ্ধ করব, বা আমি আসলে অ্যাকচুয়ালি কোনটা বেদাত কোনটা সুন্নত সেটা বলার জন্য মূলত আসেনি। আমি মূলত এই বইটার মধ্যে যে সুন্নত বেদাতের আলোচনা হয়েছে প্রকৃতপক্ষে সেটাই মূলত বলার উদ্দেশ্য আর কি। আপনারা চাইলে বইটা পড়তে পারেন, বইটা সংগ্রহ করতে পারেন। বইটা সম্ভবত বাংলা বাজার পাওয়া যায় না, এটা সম্ভবত মুফতি আলী হুসাইন ওনার মাদ্রাসার কোনো শিক্ষক বা ওনার এটা তত্ত্বাবধান করে। সর্বপ্রথম এটা 2005 সালে প্রথম মুদ্রণ হয়েছে, 8 সালেও মেবি হয়েছে একটা, তারপর 15 সালে একটা মুদ্রণ হয়েছে। এটা সর্বশেষ সংস্করণের এই বইটা। চাইলে আপনারা যদি মনে করেন হাকিকতে সুন্নত বিদআত রসুমাত বইটা পড়তে চান, ইসলামের যে মূল স্পিরিটগুলি আমাদের সমাজে চলছে, কিংবা এটার ইসলামী শরিয়ার দৃষ্টিতে কতটা সহি কিনা বেদাত না প্রকৃত সুন্নাহ, এই ব্যাপারে আমরা চাইলে এটা একটা চমৎকার একটা মানে তথ্য তুলে ধরেছেন আর কি, তথ্যভিত্তিক। এবং এটার মধ্যে আমি যতটুকু পড়েছি, আমি অনেকটা পড়েছি আর কি, মাসাইলগুলি দালাইলভাবে
উল্লেখ করেছেন। আপনারা চাইলে যারা মনে করেন যে না কোরআন হাদিস ভিত্তিকই আমরা আমাদের আমালগুলো করতে চাই বা আমাদের যে আমলগুলি চলছে আমরা আসলে এটাকে আমি যাচাই বাছাই করতে চাই, তারা কিন্তু চাইলে বইটা পড়তে পারেন। বইটা যদি আপনারা কেউ সন্ধান চান, আমি চাইলে আপনার বইটার সন্ধান লিঙ্ক দিতে পারি, মানে ভিতরে নাম্বার আছে আর কি, নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা আসলে এই সংক্রান্ত মানে হাকিকতে সুন্নাত বেদাত ও রসুমাত, মানে বেদাত এবং রসুমাত সম্পর্কে আপনি কোনো বই পড়েছেন কিনা, কিংবা এই সংক্রান্ত আসলে বই সমাজে থাকা বা পড়া জরুরি কিনা, কি মনে করেন আপনার মতামত ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।